নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, আমার আর বুঝতে বাকি নাই, আমার সময় বুঝি সম্ভবত ঘনিয়ে আসছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে বলবেন না, আল্লাহ আমারে বলে নাই যাও যাও আমার নবীর জান কবজ, জান মোবারক নিয়ে আসো, রূহ মোবারক নিয়ে আসো। আল্লাহ আমারে এইটা বলে পাঠায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে বলছে তুমি আমার নবীর দরবারে যাইবা, যায়া সালাম দিবা, নবীরে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছে অনুমতি দেওয়ার জন্য। আপনি কি চান? আপনি কি আল্লাহর দিদারে যেতে চান? তবে আগে নবীরে একটা কথা বলবা, নবীরে তুমি বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার দিদারের অপেক্ষা। হঠাৎ করে একজন লোক আসলো, আয়েশা দরজার মধ্যে এমনি ভাবে নক দিতেছে। মা ফাতেমাকে আমার নবী ডাক দিয়া বললেন, রে ফাতেমা, কে এমন বেলায় আমার ঘরের মধ্যে আসলো রে? যাও যাও দরজাটা খুইলা দেখো না কে রে দেখা যায়। আমার মা ফাতেমা গিয়ে দরজা খুললো, দরজা খুইলা তাকায় দেখে শুধুমাত্র পা দেখা যায়, চেহারা দেখা যায় না। আল্লাহু আকবার বলেন না। শুধুমাত্র দরজা খুললে আমরা মানুষের চেহারা দেখি কি দেখি না? এই চেহারা দেখা যায় না? মানুষ দরজা খুললে চেহারা দেখা যায়, কিন্তু মা ফাতেমা ডাক দিয়ে বলে, আরে জগতের মানুষ, আমি যখন দরজা খুললাম আমি দেখলাম চেহারা দেখা যায় না, শুধুমাত্র পা গুলা দেখা যায়। আমি আস্তে আস্তে মানুষটার চেহারার দিকে তাকাইতে থাকলাম। আমি তাকাইতে 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 এমনি ভাবে পুরো ঘাট বাঁকা কইরা উপরের দিকে তাকাইলাম। আমার কেন জানি মনে হলো মানুষটার মাথাটা আসমানের মধ্যে গিয়ে লেগে গেছে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। মা ফাতেমা বললেন, আমি দেখলাম ওই চেহারাটা পুরো আকাশের মধ্যে লেগে গেছে। আমি ভয়ে একটা দৌড় দিলাম, যায়া নবীরে ডাক দিয়া বললাম, ও আমার আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জগতে কত মানুষ আপনার দরবারে আসলো, এমন মরম এমন বিশাল মানুষ আমি আর দেখি নাই। কয় এমন একজন মানুষের আমি দেখবি আর জানার বাকি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই মানুষের বাহিরের মধ্যে দাঁড়া করায়ও না, ভিতরে আসতে বলো। এইবার বাহির থেকে ওই লোক সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর সালাম দিল, নবীর কাছে পারমিশন চাইলো। আমার নবী বললেন, ঠিক আছে ভাই, আপনি ঘরের মধ্যে আসেন। এইবার লোকটা ঘরের মধ্যে আসলো, আসার পরে নবী ডাক দিয়া বলে, কেন আসছেন? মা ফাতেমা তো বিশাল বড় মানুষ দেইখা চোখের পানি ফেলে কান্দে। নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ তো আমি আর জীবনে দেখি নাই। আমি দেখছিলাম জিবরাইল আসতো দাহিয়াতুল কালবির শুরুতে, আমি দেখতাম মানুষের শুরুতে, আবার দরবেশের শুরুতে, আবার ফকিরের শুরুতে, আবার বেদুইনের শুরুতে, কিন্তু জিবরাইল তো এমন রূপ কখনো ধারণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা কেডায়? আমার নবী বললেন, রে ফাতেমা রে, এই মানুষটা সাধারণ মানুষ নয়, এই মানুষটা হলো মালাকুল মউত আজরাইল। চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার বলেন না। এই কথা শোনার পরে মা ফাতেমা চোখের পানি ফেলে কান্দে। যেই মাত্র আল্লাহ বইলে একটা ডাক দিল, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। তোমার গলার সাউন্ড যেন ঘর থেকে বাহিরের মধ্যে না যায়। তোমার গলার আওয়াজ যদি ঘরের বাহিরের মধ্যে চলে যায়, তোমার গলার সাউন্ডের পর্দা নষ্ট হবে। বুঝতে পেরেছেন? জোরে কান্না করবে না ফাতেমা, তোমার গলার আওয়াজ অন্য পুরুষ শুনবে, তোমার গলার আওয়াজের পর্দা নষ্ট হবে রে ফাতেমা। জোরে কান্না করা যাবে না। ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। আজকে আমাদের বাবা যখন মারা যায়, মা মারা যায়, বোন মারা যায়, চিল্লায়া এমন ভাবে কান্না করে, গলার সাউন্ড তো দূরের কথা, পরার কাপড়েরও কোনো খোঁজ খবর থাকে না। আছে না? না। মানুষ দুনিয়াতে আসছে আবার চলে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। কথা কোন ঠিক কিনা বলেন না? মানুষ দুনিয়াতে আসছে আবার চলে যাবে, এটাই হলো দুনিয়ার নিয়ম। মানতেই হবে আপনাকে, মানুষ যাবেই। কথা বলেন না ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ থাকতে পারে নাই,
কাউকে থাকার জন্য আল্লাহ পারমিশন দেয় না যে তুমি কি যেতে চাও। একজনকে জানতে চেয়েছিলেন আপনি কি যেতে চান, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ বলে নাই যে আপনি কি যেতে চান, আপনি কি যাইতে ইচ্ছুক, কাউকে এটা বলে নাই, শুধু আমার আপনার নবীকে বলেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, মা ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এ ফাতেমার, এই মানুষটা হলো এমন মানুষ যিনি কোনো ঘরের মধ্যে আসলে, বাড়ির মধ্যে আসলে খালি হাতে আসে, কিন্তু খালি হাতে ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন না? নবী ডাক দিয়ে বলে, এ ফাতেমা, আমার আর বুঝতে বাকি নাই, আমার সময় বুঝি সম্ভবত ঘনিয়ে আসছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে বলবেন না, আল্লাহ আমারে বলে নাই যাও যাও আমার নবীর জান কবজ, জান মোবারক নিয়ে আসো, রূহ মোবারক নিয়ে আসো। আল্লাহ আমারে এইটা বলে পাঠায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে বলছে তুমি আমার নবীর দরবারে যাইবা, যায়া সালাম দিবা, নবীরে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছে অনুমতি দেওয়ার জন্য। আপনি কি চান? আপনি কি আল্লাহর দিদারে যেতে চান? তবে আগে নবীর একটা কথা বলবা, নবীরে তুমি বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার দিদারের অপেক্ষা। আল্লাহ আমার নবীর দিদারের অপেক্ষায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কইছে, ওয়াবাসু মাকামাম মাহমুদা কুল্লু মান আলাইহা ফান। বুঝেন বুঝেন মিয়ারা, নবীর মহাব্বতটা কেমন বুঝেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ যারা, আসমান জমিন, মানুষ পাহাড়, জিন ইনসান, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে আল্লাহ। কিন্তু হাসরের ময়দানে আমার রাসূল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরসি বানিয়েছিলাম কুরসিতে বসার জন্য নয়, কুরসি ধ্বংস হয়ে গেল, এখন আমি হাসরের ময়দানে আর একটা কুরসি বানাবো, ওটার নাম হবে ওয়াবাসু মাকামাম মাহমুদা। আমি বসবো না, আপনাকে ওটার মধ্যে বসাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বসবো না, কারণ আমি লা শারিক, আমার কোনো শরীক নাই। কিন্তু ওয়াবাসু মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদে আমি আপনাকে বসাবো। আপনি সেখানে বসে বসে দেখবেন আপনার উম্মত কিভাবে জান্নাতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যদি না বুঝেন তাহলে কপাল ফোড়া ভাই, তাহলে কপাল ফোড়া। মানুষের মন রক্ষা করতে গিয়ে নবীর বিরুদ্ধে যাওয়া যাবে? যাবে? মানুষের মন রক্ষা করতে গিয়ে নবীর বিরুদ্ধে যাওয়া যাবে? তোমরা যদি গুনাহ করে ফেলো, নিজের নফসের উপর জুলুম করে ফেলো, গুনার মধ্যে নিমজ্জিত থাকো, রসুলের দরবারে চলে যাও, গিয়ে রসুলের কাছে বলো, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, মাপ চাই। আল্লাহর কাছে বলেন। আমার রসুল যদি আমি আল্লাহর কাছে বলে, আমি রসুল সাথে সাথে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি শুধু জীবিত অবস্থায়? জি না, রসুল দুনিয়া থেকে চলে গেল, রসুল দুনিয়া থেকে চলে গেল। এই জন্য বাবাজিরা আমার, কষ্ট দিয়েছেন আপনাদের? নবীদের বিদায় বেলার ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। এত বিশাল বড় মাথা, যেই মাথার মধ্যে তাম পৃথিবীর পানিগুলো যদি একটা পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথা থেকে পানিগুলোর একটা ফোঁটাও জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর পানিগুলো যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, একটা পানি করে জমিনে পড়বে না। আমার নবী ডাক দিয়া বললেন, রে ফাতেমা, আমার বিদায়ের ঘন্টা চলে আসছে রে ফাতেমা, তবে আমি তোমাদেরকে উপদেশ করে দিয়ে যাই, নামাজ কোনোদিনও ছাড়া যাবে না, এতিমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মুরব্বীদের সম্মান করতে হবে। আমার রসুল, আপনার রসুল বলেছেন, রে ফাতেমা, আমার আল্লাহ আমাকে কেমন মর্যাদা দিয়েছে। অন্যান্য নবীদের জমানায় এমন ছিল, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নামাজ পড়তে হবে, সব জায়গায় নামাজ পড়লে হবে না। সুবহানাল্লাহ বলেন না? নির্দিষ্ট একটা জায়গাতে নামাজ পড়তে হবে, সব জায়গায় নামাজ পড়লে হবে না। কিন্তু ওরে ফাতেমা, আল্লাহ আমার এমন ইজ্জত দিছে, এমন সম্মান দিছে, আমি রসুলে পাকের কারণে আমার আল্লাহ তামাম পৃথিবীটারে মসজিদ বানায়া দিছে। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য দেখলেন মুরব্বীরা ঘাস কাটতে যায়, ক্ষেত নিরাইতে যায়, বদলি দিতে যায়,
আজান দিছে মুয়াজ্জিন, যা গামছাটা বিছায়া নামাজ পড়তাছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য নবীদের সময় এমন ছিল না। অন্যান্য নবীদের সময় নির্দিষ্ট জায়গায় যায় নামাজ পড়তে হইতো, কিন্তু আমার নবী বলেন, রে ফাতেমা, আমি রহমতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় নিছে। আমার বান্দা যেই জায়গার মধ্যে চায় সেই জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লঞ্চে জামাত হলে লঞ্চে জামাত হয়নি, এই হয়নি। বিমানে নামাজ পড়ান যায়নি, হেলিকপ্টারে নামাজ পড়ান যায়নি, গাড়িতে নামাজ পড়ান যায়নি, পানিতে নামাজ পড়ান যায়নি, খেতে নামাজ পড়ান যায়নি, রোডে নামাজ পড়ান যায়নি, সব জায়গায় নামাজ। সুবহানাল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ বলেন না। এটা কার জন্য? এটা আমার রাসূলের জন্য। আমার নবী ডাক দিয়া বলে, আরে আজরাইল, তাহলে আমার উম্মতের মরণটা কত ভয়ঙ্কর হবে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আপনার উম্মতের মৃত্যুটা এমন ভাবে হবে, জীবিত অবস্থায় চামড়াটা একবারে চামড়াটা খাড়ায়া ফেলায়, তারপরে গায়ের মধ্যে যদি লবণ মরিচ লাগায়া দেয়, আপনার উম্মত যেমন ভাবে ছটফট কইরা কান্নাকাটি করবে, এর চাইতে আরো কোটি কোটি গুণ কষ্ট হবে। আমার নবী চোখের পানি ফালায় কান্না শুরু করে দিলেন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে, এরা আজরাইল, আমি কেন কান্দি জানোনি? আমি আমার 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করতে করতে শেষ করে দিলাম, উম্মতের জন্য শেষ করে দিলাম। বিদায় বেলায় আমি একটা জিনিস চাই, এরে আজরাইল, আমার উম্মতের মরণের সময় এত কষ্ট হবে, আমি রাসূল এটা সহ্য করতে পারতাম না। এ আজরাইল, তোমার কাছে একটা আবেদন, এ আজরাইল, যখন তুমি আমার রূহ মোবারক বের করে নিবা, আজরাইল, আমার রূহটা এমন ভাবে বের করো, তামাম পৃথিবীতে আমার যতগুলো উম্মত রয়েছে, আমার উম্মতের মরণের কষ্টটা যেমন হবে, সমস্ত কষ্টগুলা আমি রহমতুল লিল আলামিনকে দিয়ে আমার রূহটা বের করো। জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। আরে আমার আপনার মৃত্যুর ভাগের কষ্ট আমার রাসূল বিদায় বেলায়ও নিতে চায়, আর আমি আপনি নবীর বদনাম করলে কেমনে সহ্য করি? এই মুসলমান, বলেন না কেমনে সহ্য করি? যেই রাসূল বিদায় বেলায়ও বলে, আমার উম্মতের মরণে যেই কষ্ট দিবা সেটা আমাকে দিয়ে দাও, যেই রাসূল বিদায় বেলায়ও এই কথা বলে, আমার আপনার সামনে নবীকে ছোট করে আমরা কিভাবে সহ্য করি? আমার আপনার সামনে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করে, কিভাবে সহ্য করে? ব্যঙ্গায় ব্যঙ্গায় নবীর দুরূদ পড়ে, আস্তাগফিরুল্লাহ বলেন না, নবীর কালেমা নিয়ে ব্যঙ্গ করে, আস্তাগফিরুল্লাহ, কিভাবে সহ্য করেন? আমার রাসূল পাক বলেন, আজরাইল, আমার জান কবজ করবা, তামাম উম্মতের মৃত্যুর কষ্টগুলো আমাকে দিয়ে দাও, দিয়ে তারপরে আমার রূহ মুবারক বের করো। জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। সেই হলো আমার রাসূল।